সরকার কতগুলো পরিবর্তন আনতে চাচ্ছে। এক নম্বরে হলো যে মন্ত্রী পরিষদে বেশ কিছু রদবদল হওয়ার কথা শোনা যাচ্ছে। এর মধ্যে এলজিআরডি মিনিস্টার রূপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের নিয়োগ শোনা যাচ্ছে চূড়ান্ত। আর স্বরাষ্ট্রমন্ত্রী পদে যে পানি সম্পদ মন্ত্রী আছেন শহীদুদ্দিন চৌধুরী আনি তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। বেশ কিছু মন্ত্রণালয় হয়তো রিশাফেল করা হবে। গুঞ্জন উঠেছে মন্ত্রিপরিষদকে আরও বড় করা হবে এবং যে সকল রাজনৈতিক সহযোদ্ধা বিভিন্ন সময় বিএনপিকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তাদেরকে হয়তো মন্ত্রিপরিষদে ইনক্লুড করা হবে। যেভাবে নুরু, জুনায়েদ সাকি, ববি হাজ্জাজ তাদেরকে ইনক্লুড করা হয়েছে, রাশেদকে ইনক্লুড করা হয়েছে, একইভাবে মাহমুদুর রহমান মান্না, তারপর মাহমুদুর রহমান মান্নার পরে সাইফুল হক, সেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, যে ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেননের দল থেকে বের হয়ে এসে বিএনপির সাপোর্টে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তৈরি করেছিল, সেই ভদ্রলোককে নমিনেশন দেওয়া হয়েছিল, পাশ করেননি তিনি। এখন তাকে যে কোনো মূল্যে সেই মন্ত্রিপরিষদে নেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। তো রাশেদ খান মেননের যে কন্টেম্পোরারি সাইফুল হক এবং মাহমুদুর রহমান মান্না নাগরিক অধিকার, তো তাকে তো মোরাল্লেস আমরা সবাই চিনি। এই দুজনকে মন্ত্রিপরিষদে ইনক্লুড করার পাশাপাশি সে যে আসম আব্দুর রবের যে জাসদ, তো সেক্ষেত্রে জাসদের আসম আব্দুর রবের স্ত্রী অথবা তার দলের কোনো নেতাকে মন্ত্রিপরিষদে ইনক্লুড করা সহ তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ জন হিসেবে যারা বিবেচিত তাদের কয়েকজনকে যে কোনোভাবে মন্ত্রিপরিষদে নেওয়া বা বাইরে থেকে বুদ্ধিজীবী, সাংবাদিক এদেরকে মন্ত্রিপরিষদে নিয়ে মন্ত্রিপরিষদের কলেবর আরও বৃদ্ধি করার জন্য নানা রকম কথাবার্তা হচ্ছে। এতে করে সরকারি ব্যয় বাড়বে, কিন্তু কাজের যে গতি, সেই কাজের গতি বাড়ার কোনো সম্ভাবনা নেই। এর কারণ হলো যে যাদেরকে নেওয়া হচ্ছে তারা একটা সরকারি গাড়ি পাবেন, মন্ত্রীদের একটা বাড়ি পাবেন, মাসে কিছু ভাতা পাবেন, কিন্তু কোনো একটা মন্ত্রণালয় পরিচালনা করে তারা সফলতা দেখাবেন তার ন্যূনতম নজির এই মন্ত্রিপরিষদের একজনের পরিবারে নেই, একজনের ব্যক্তিগত জীবনে নেই, একজনের পারিবারিক জীবনে নেই কিংবা প্রাতিষ্ঠানিক জীবনে নেই। যে মানুষ নিজে সফল নন, যেমন ধরুন মন্ত্রী হিসেবে সাইফুর রহমান সাহেব খুব ভালো করেছিলেন। এর কারণ হলো তিনি অন্যতম একজন শ্রেষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন এবং তার কর্মজীবন ছিল সফল। আমি জাস্ট সাইফুর রহমান সাহেবের উদাহরণ দিলাম। এইভাবে অতীতে যারাই খুব ভালো মন্ত্রী ছিলেন, ভীষণ রকম ভালো মন্ত্রী ছিলেন, যেমন এম কে আনোয়ার সাহেব খুব ভালো মন্ত্রী ছিলেন। তারপর জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ সাহেব খুব ভালো মন্ত্রী ছিলেন। আনিসুল ইসলাম মাহমুদ ভালো মন্ত্রী ছিলেন। মোর্শেদ খান সাহেব ভালো মন্ত্রী ছিলেন। এরকম অনেক, রিয়াজুর রহমান সাহেব ভালো মন্ত্রী ছিলেন। শমশের মুবিন চৌধুরী ভালো রাষ্ট্রদূত ছিলেন। তো তারা সবাই ব্যক্তিগত জীবনে, ছাত্র জীবনে, কর্মজীবনে, সামাজিক জীবনে অসাধারণ সফল ছিলেন। এখন এই বর্তমান মন্ত্রিসভায় আপনি কয়জনকে জানেন, কয়জনকে চিনেন যাদের ব্যক্তিগত জীবনের সাহসিকতা, সফলতা, সার্থকতা, সুনাম, সুখ্যাতি এই বিষয়গুলো এতটা রিমার্কেবল যে এই মানুষগুলো রাষ্ট্রীয় পদপদবীতে বসে একটি রাষ্ট্রের একটি মন্ত্রণালয়কে সুন্দরভাবে চালাতে পারবেন, তার একটা ট্র্যাক রেকর্ড আপনি দেখান। যাকে মানুষের কাছে হাত পেতে টাকা নিতে হয়েছে, যাকে নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে দিনের পর দিন পালিয়ে থাকতে হয়েছে, যাকে নানা রকম মানবিক দুর্বলতা, চারিত্রিক দুর্বলতা, ভ্রষ্টতা, নিকৃষ্টতা, দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচার, ব্যভিচার, প্রায় সব কিছু তার মানবিক যে গুণাবলী, সমস্ত গুণাবলীকে ছাপিয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে মানবিক দুর্বলতা রয়েছে। আপনি 10টা মিথ্যা কথা বলেন কিন্তু 90টা সত্য কথা বলেন। আপনি 10টা মন্দ কাজ করেন কিন্তু 100টা আপনি ভালো কাজ করেন।
আপনি ১০ টায় ব্যর্থ হয়েছেন কিন্তু আপনি ২০টি সফল হয়েছেন।